এই লেকচারে আমরা ২ টা মডেলিং এক্সারসাইজের মাধ্যমে দেখব যে কিভাবে একটি আইডিয়া থেকে আমরা প্যারামেট্রিক মডেল তৈরি করতে পারি। প্রথম এক্সারসাইজে আমরা একটি রেলিং এর প্যারামেট্রিক মডেল তৈরি করব। তো রেলিং এর প্যারামেট্রিক মডেল তৈরি করতে হলে আমাদের রেলিং এর আইডিয়াটার বুঝতে হবে। প্রথমত রেলিংটা যেকোনো লাইন বরাবর হতে পারে। সেটা কোথায় এবং কত বড় লাইন সেটা ইম্পর্টেন্ট না। দ্বিতীয়ত রেলিংয়ের যে ভার্টিক্যাল মেম্বারগুলো থাকবে সেগুলো সমদূরবর্তী থাকবে। কত দূরে থাকবে, কত উচ্চতা সেটাও ইম্পর্টেন্ট না। এবং তৃতীয়ত এই ভার্টিক্যাল মেম্বারগুলোর উপরে একটা হাতল থাকবে যেটা আমাদের বেস লাইনের মতো হবে। তাহলে এই রেলিংয়ের সিম্পলিফাইড আইডিয়া থেকে আমরা যদি রাইনোতে মডেল তৈরি করি তাহলে আমরা যে কোনো বেস লাইন নিলাম এবং এটাকে ডিভাইড করি, 20টা ডিভিশন দিলাম। এবার আমরা এই পয়েন্টগুলো থেকে উপরের দিকে লাইন আঁকি। তাহলে আমাদের এখানে ভার্টিক্যাল মেম্বারগুলি তৈরি হয়ে গেল এবং হাতলের জন্য আমরা বেস লাইনটাকেই উপরে উঠিয়ে দিচ্ছি। তাহলে এটা আমাদের সিম্পলিফাইড আইডিয়া থেকে একটি রেলিংয়ের মডেল তৈরি হলো। কিন্তু এই মডেলটা একটা স্ট্যাটিক মডেল যেটা রাইনোতে তৈরি। কিন্তু এটাকে যদি আমরা গ্রাসহপারে ট্রান্সলেট করতে পারি তাহলে সেটা একটা ডাইনামিক মডেল হিসেবে হবে এবং সেটা আমরা যে কোনো কনটেক্সটে ব্যবহার করতে পারবো। গ্রাসহপারে যদি আমরা এই রেলিংয়ের মডেলটি তৈরি করতে যাই তাহলে আমাদের প্রথমেই দরকার হবে সেই বেস কার্ভটা। তো এখানে আমি একটা কার্ভ কন্টেইনার নিয়ে আসি যার মধ্যে আমরা এই কার্ভটাকে দিয়ে দিলাম, যেহেতু সেটা ইম্পর্ট্যান্ট না এবং আমরা পরে চাইলে সেটাকে চেঞ্জও করতে পারবো। এবার আমরা এই কার্ভটাকে ডিভাইড করব। ডিভাইড কার্ভ নামের এই কম্পোনেন্টটা দিয়ে এটার ইনপুটগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে যেই কার্ভটাকে ডিভাইড করব, এন হচ্ছে কতগুলা ডিভিশন করব। তো এখানে আমরা 20 দিয়ে স্টার্ট করছি। তাহলে এই কম্পোনেন্টটা আমাদেরকে কি আউটপুট দিচ্ছে সেটা হচ্ছে যে এই পয়েন্টগুলো আউটপুট দিচ্ছে এবং পয়েন্টের ট্যানজেন্ট আউটপুট দিচ্ছে এবং এদের প্যারামিটার আউটপুট দিচ্ছে। এগুলো আমরা পরে দেখব, কিন্তু আমরা এখানে এই পয়েন্টটা নিয়ে কাজ করব। তো আমরা যদি এই ভার্টিক্যাল মেম্বারগুলো আঁকতে চাই তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে উপরের দিকে লাইন আঁকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা লাইন এসডিএল এই কম্পোনেন্টটা ব্যবহার করব। এই কম্পোনেন্টটা স্টার্টিং পয়েন্ট, ডিরেকশন এবং লেংথ দিয়ে লাইন তৈরি করে। তো আমাদের স্টার্টিং পয়েন্ট হবে এই ডিভিশন পয়েন্টগুলো। ডিরেকশন হবে জেড অ্যাক্সিস বরাবর অর্থাৎ উপরের দিকে এবং লেংথ হবে ধরি 600 থেকে শুরু। ওকে, তাহলে আমরা এখানে ভার্টিক্যাল মেম্বারগুলি পেয়ে গেলাম। এবার গ্রাইনোতে আমরা যেভাবে করেছি সিমিলারলি বেস পয়েন্টটাকে আমরা কপি করে উপরে উঠিয়ে দিব। তো এটা করার জন্য আমি মুভ কম্পোনেন্টটা নিয়ে আসি। মুভ কম্পোনেন্টটা কি নেয় সেটা হচ্ছে ও একটা জিওমেট্রি নেয়, যে জিওমেট্রিটাকে ও মুভ করবে এবং একটি মোশন বা একটি ভেক্টর নেয় যেই ভেক্টরে সে মুভ করবে। তো আমাদের জিওমেট্রিটা হচ্ছে সেই বেস কার্ভটা যেটা আমরা এখানে জি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং মোশনটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। সো আমি এখানে জেড অ্যাক্সিস দিচ্ছি, কিন্তু জেড অ্যাক্সিস বরাবর কত দূরে সেটাও এখানে দিয়ে দিতে হবে। তো আমি চাই যে এই ভার্টিক্যাল রেলিংগুলো যত বড়, এই হাতলটা তত উপরে থাকুক। তাহলে আমাদের এখানে একটা সিম্পলিফাইড রেলিংয়ের মডেল তৈরি হয়ে গেল, যেখানে আমরা কতগুলো ভার্টিক্যাল পয়েন্ট মেম্বার থাকবে সেটা কন্ট্রোল করতে পারছি, এই মেম্বারগুলোর লেংথ বা হাইট কত হচ্ছে সেটা কন্ট্রোল করতে পারছি এবং একই সাথে এই ইনপুট কার্ভটাকেও আমরা চেঞ্জ করলে আমাদের রেলিংয়ের মডেলটাও চেঞ্জ হবে। তাহলে এই মডেলটাকে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। উদাহরণস্বরূপ আমরা যদি এখানে একটা সার্কেল নিয়ে আসি এবং এই সার্কেলটাকে এই বেস কার্ভ হিসেবে সেট করি, তাহলে এই সার্কেলের উপরে আমাদের এই রেলিংটা তৈরি হবে। এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে কিভাবে একটি স্পেসিফিক কাজ করার জন্য আমি গ্রাসহপার মডিউলটি খুঁজে পাবো। তো এর জন্য আমি 3টা উপায় বলে দিচ্ছি। প্রথম উপায় হচ্ছে গ্রাসহপার সার্চ করা। ধরুন আমি এখানে একটি সার্কেল তৈরি করতে চাই। তো গ্রাসহপারে ডাবল ক্লিক করে আমি যদি সার্কেল লিখি তাহলে এখানে সার্কেল তৈরি করার বেশ কিছু উপায় দেখা যাবে। তো এখানে প্রত্যেকটার উপর হাভার করলে আপনি দেখতে পারবেন যে কিভাবে সার্কেলটা তৈরি হয়। দ্বিতীয় উপায় হচ্ছে যে গ্রাসহপারের এই শেলফে খুবই অর্গানাইজড উপায়ে এই কম্পোনেন্টগুলো সাজানো আছে।
যেমন শুরুতেই এই প্যারামিটারগুলো হচ্ছে আপনার কন্টেইনারগুলা, যেটা আপনি রাইনো থেকে নিয়ে আসতে পারবেন। ইনপুটগুলোর মধ্যে এই নাম্বার স্লাইডার, প্যানেল, বুলিয়ান টগল, বাটন এই জিনিসগুলো রয়েছে। ম্যাথসের মধ্যে আপনার ম্যাথের ফাংশনগুলো রয়েছে, এডিশন, মাল্টিপ্লিকেশন বা এই জিনিসগুলো রয়েছে, এবং এখানে স্ক্রিপ্টিংয়ের জিনিসগুলো রয়েছে। এই সারফেসের মধ্যে আমি এই বক্স তৈরি করা, কোন, সিলিন্ডার, স্ফিয়ার সবগুলা এখানে পাচ্ছি। যদি আপনি এখানেও না পান আপনি যেই কাজটা করতে চাচ্ছেন, তাহলে সেটা করার জন্য গ্রাসহপারের কোনো প্লাগইন রয়েছে, যেমন এখানে আমার অনেকগুলো প্লাগইন ইনস্টল দেওয়া রয়েছে। তো আপনি সেই প্লাগইনটা খুঁজে দেখতে পারেন, অথবা আপনি যদি তাও না পান তাহলে আপনি সেটাকে ম্যানুয়ালি তৈরি করে নিতে পারেন কোডিং অথবা স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে। দ্বিতীয় উদাহরণে আমরা দেখব কিভাবে একটি টেন্টের প্যারামেট্রিক মডেলিং তৈরি করা যায়। তো টেন্ট তো অনেক রকমের হতে পারে, তো আমি খুবই একটা সিম্পলিফাইড টেন্টের আইডিয়া বলছি। প্রথমে এর একটা বেস থাকবে, যেই বেসটা যে কোনো শেপের এবং সাইজের হতে পারে, এবং এর মাঝখানে একটা স্ট্রাকচারাল পোল থাকবে, অর্থাৎ সেটা যে কোনো স্থান থেকে একটা ভার্টিক্যাল লাইন হিসেবে আসবে। এই লাইনটার পজিশন এবং কত উঁচু সেটাও আসলে ইম্পর্টেন্ট না। এরপরে এই লাইনটা থেকে আমি এই বেজের বিভিন্ন পয়েন্টে টেনজাইল মেম্বারগুলো আঁকবো। এটাই হবে হচ্ছে আমার টেন্টের বেসিক স্ট্রাকচার। তো এটাই হচ্ছে আমার টেন্টের যে বেসিক আইডিয়াটা। তো এই আইডিয়ার উপর বেস করে আমরা কিভাবে একটা প্যারামেট্রিক মডেল তৈরি করতে পারি সেটাই এখন দেখব। তো শুরুতে আমরা একটা পলিগন নিয়ে আসি। যেই পলিগনটা ইনপুট হিসেবে কি নিচ্ছে, একটা হচ্ছে পজিশন এবং প্লেনটা, এর রেডিয়াস এবং কতগুলো সেগমেন্ট দিয়ে তৈরি। তো পজিশনটা আমরা ডিফল্ট পজিশনে রাখি, রেডিয়াসটা আমরা 600 দেই, এবং সেগমেন্টটা 3 থেকে শুরু করি। এটা যে কোনো শেপের হতে পারে, ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ অথবা হেক্সাগন অথবা পেন্টাগন, যে কোনো কিছু। এবার আমি এখানে একটা পোল আঁকবো। তো এই পোলটার জন্য আমরা লাইন নিয়ে আসবো, লাইন এসডিএল, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট, ডিরেকশন এবং লেন্থ। তো স্টার্টিং পয়েন্টের ডিরেকশনটা আমরা একটা পয়েন্ট দিয়ে প্রকাশ করতে পারি। কনস্ট্রাক্ট পয়েন্ট, এই কম্পোনেন্টটা দিয়ে আমরা যে কোনো পয়েন্ট তৈরি করতে পারি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে। এই পয়েন্টটাকে এর স্টার্টিং পয়েন্ট হিসেবে দেই, ডিরেকশনটা দিব জেড বরাবর অর্থাৎ উপরের দিকে, এবং লেন্থটা ধরি 600। এবার আমরা এখানে একটা পোল পাচ্ছি, যেটার হাইটটা এবং এর পজিশনটা আমরা ডিফাইন করতে পারবো। তাহলে আমার এই টেন্টের বেস এবং প্রধান স্ট্রাকচারাল মেম্বারটা তৈরি হয়ে গেল। এবার আমার দরকার হচ্ছে এই পোলের টপ পয়েন্ট থেকে বেজের প্রত্যেকটা পয়েন্টে একটা টেনজাইল মেম্বার। তো বেজের এই প্রত্যেকটা পয়েন্ট বের করার জন্য আমরা আগের মতো এক্সপ্লোড কম্পোনেন্টটি ইউজ করব। তো এক্সপ্লোড কম্পোনেন্টটি এই পলিগনের এই পলিগন কার্ভটা নিবে এবং সেটাকে সেগমেন্ট এবং ভার্টেক্স আকারে আউটপুট দিবে। তো এই ভার্টেক্সেই হচ্ছে আমার দরকার, যেটা হচ্ছে এই পয়েন্টগুলো। তো আমার এখন প্রয়োজন হচ্ছে এই লাইনটার এন্ড পয়েন্টটা। তো এন্ড পয়েন্ট নামে একটা কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টটা যদি আমরা ব্যবহার করি এই লাইনের ক্ষেত্রে, তাহলে এর স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্টটা দিয়ে দিবে। তো আমরা এন্ড পয়েন্ট থেকে এই যে পলিগনের ভার্টেক্স পয়েন্টগুলো, সেই পয়েন্টে একটা লাইন আঁকবো। তো আমাদের শুরু হবে কিভাবে, একটা লাইন নিয়ে। এবার আমরা ব্যবহার করব লাইন যেটা দুইটা পয়েন্টের মধ্যে লাইন আঁকতে পারে, যেহেতু আমার এখানে দুইটা পয়েন্ট নির্দিষ্ট করা আছে। তো আমাদের প্রথম পয়েন্টটা হবে হচ্ছে এই যে এই লাইনটার এন্ড পয়েন্টটা, স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টের মধ্যে এই এন্ড পয়েন্টটা আমি নিলাম এতে, এবং শেষ এন্ড পয়েন্টটা হবে হচ্ছে এই পলিগনের যে ভার্টেক্সগুলা। তো এটা যখন আমি দিয়ে দিব তখন আমার এই পয়েন্ট থেকে এই প্রত্যেকটা পয়েন্টে একটা করে লাইন তৈরি হবে। তো এখন আমরা দেখছি যে এখানে যদি আমরা সেগমেন্ট চেঞ্জ করি, তাহলে আমাদের টেন্টের শেপ চেঞ্জ হচ্ছে, এবং এই পোলের পজিশন চেঞ্জ করার মাধ্যমে আমরা এর টেন্টের শেপ চেঞ্জ করতে পারছি, এবং এখানে আমরা পোলের হাইটটাও চেঞ্জ করতে পারছি।
তো এবার আমরা দেখব কিভাবে এই টেন্টের কাভারটা তৈরি করা যায়, অর্থাৎ এই সারফেসগুলা কিভাবে তৈরি করা যায়। তো আমার প্রয়োজন হচ্ছে এই বেজের এই সারফেস থেকে শুরু করে এই পোলের এই টপ পর্যন্ত একটা সারফেস। তো এর জন্য আমাদের রয়েছে এক্সট্রুড টু পয়েন্ট, অর্থাৎ একটা সারফেস থেকে এক্সট্রুড হয়ে একটা পয়েন্টে গিয়ে মিলবে। তো এই কম্পোনেন্টটা দিয়ে আমরা শুরু করব এবং এর বেসটা চাচ্ছে যে বেসটা অর্থাৎ প্রোফাইল কার্ভটা যেখান থেকে এইটা শুরু হবে। তো আমাদের এখানে বেসটা হচ্ছে আমাদের এই পলিগনটা। তো এই পলিগনটাকে আমি এই বেজের মধ্যে দিয়ে দিলাম এবং যে পয়েন্টে গিয়ে সেটা মিলিত হবে এক্সট্রুশন টিপ, সেটা হচ্ছে আমাদের এই যে পোলের এন্ড পয়েন্টটা। তো আমরা এন্ড পয়েন্টটা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখানে একটা সারফেস তৈরি হলো যেটা আমাদের টেন্টের কাভারিং হিসেবে ব্যবহার করা। এবারে আমরা দেখব কিভাবে এই কাভারের নিচের অংশটুকু কেটে আমরা একে একটা ইন্টারেস্টিং শেপ দিতে পারি। তো আমার আইডিয়াটা হচ্ছে যে একটা সারফেস তৈরি করা এবং এই সারফেসটা ব্যবহার করে এই টেন্টের নিচের অংশটুকু কেটে ফেলা এবং এই সারফেসের উচ্চতা এবং রোটেশন যে কোনো কিছু হতে পারে। তো এই আইডিয়ার উপর বেস করে আমরা এখানে একটি সারফেস তৈরি করব। তো এই সারফেসটা কোথায় হবে? এখন আমরা চাই যে এই সারফেসটাকে রোটেট করব। এই জন্য আমরা রোটেট লিখে সার্চ দিই। তো রোটেটের জন্য অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। তো আমরা এখানে এই রোটেট অ্যান অবজেক্ট ইন এ প্লেন এই কম্পোনেন্টটা ব্যবহার করব কারণ এটা সিম্পল। তো এখানে আমরা এই জিওমেট্রিটাকে তো এখানে এই রোটেট কম্পোনেন্টটা 3টা ইনপুট নেয়। একটা হচ্ছে জিওমেট্রি যেটাকে রোটেট করবে, একটা হচ্ছে অ্যাঙ্গেল যেটা অবশ্যই বুঝতে হবে যেটা রেডিয়ান এলাকা, এবং একটা প্লেন অর্থাৎ কোন প্লেনে সেটা রোটেট করছে। তো প্রথমে হচ্ছে আমি জিওমেট্রিটা এখানে কানেক্ট করলাম। অ্যাঙ্গেলটা যদি আপনারা ডিগ্রিতে করতে চান তাহলে এখানে রাইট ক্লিক করে এখানে ডিগ্রি সিলেক্ট করুন, তাহলে অ্যাঙ্গেলটা ডিগ্রিতে নিবে। তো ডিগ্রির জায়গায় আমি 1 থেকে 180 ডিগ্রি নিলাম। এবার এই সারফেসটা রোটেট করছে এক্স ওয়াই প্লেনে, কিন্তু আমি চাই যে এটা রোটেট করুক ওয়াই জেড অথবা এক্স জেড প্লেনে। সো আমরা সেই প্লেনটা নিয়ে আসি, এক্স জেড প্লেন। এই প্লেনে যদি আমি এখানে কানেক্ট করি তাহলে দেখব যে এই সারফেসটা কিভাবে রোটেট করছে। আর আগেরগুলো যদি আমি প্রিভিউ অফ করে দেই তাহলে আমি আরো ক্লিয়ারলি এটাকে দেখতে পারবো। কিন্তু এটা শুধু একই দিকে রোটেট হচ্ছে। তো আমি চাই যে এটাকে আবার এক্স ওয়াই প্লেনেও আরেকটা রোটেশন করা যায়। তো আমি এটাকে কপি করলাম এবং এই জিওমেট্রিটাকে আবার এখানে ইনপুট দিলাম। অ্যাঙ্গেলটার জন্য আবার একটা অ্যাঙ্গেল নিয়ে আসলাম এবং এবার আমি ডিফল্ট যে এক্স ওয়াই প্লেন সেই প্লেনটাতেই রোটেশন অ্যাঙ্গেল রাখলাম। এবার যদি আমি এটাকে প্রিভিউ অফ করে দিই তাহলে এবার আমরা দেখব যে এই দুইটা অ্যাঙ্গেল ব্যবহার করে আমরা যে কোনো অ্যাঙ্গেলে এই জিনিসটাকে রোটেট করতে পারবো। এবং এই হাইটটা ব্যবহার করে আমরা যে কোনো জায়গায় এই সারফেসটাকে নিয়ে যেতে পারবো। এবার আমাদের কাজ হচ্ছে যে এই সারফেসটা ব্যবহার করে এই কাভারটাকে কেটে ফেলা। তো এই কাটার জন্য আমরা শুরুতেই দেখব যে এখানে এক্স অথবা ইন্টারসেক্টের এই শেপটা দেখব। এখানে আমাদের শেপগুলো রয়েছে। তো এখানে স্প্লিট বিরেপ উইথ অ্যানাদার এই স্প্লিট বিরেপ কম্পোনেন্টটা নিয়ে আসব। এবার এখানে চাচ্ছে যে একটা ব্রেপ যেটাকে আমরা স্প্লিট করব এবং একটা কাটার। তো এখানে আমাদের খুবই সহজে আমরা দেখছি যে আমাদের এই সারফেসটা হচ্ছে আমাদের কাভার যেটাকে আমরা স্প্লিট করতে চাচ্ছি এবং এই সারফেসটা হচ্ছে আমাদের কাটার। তো এটা দিয়ে আমি স্প্লিট করলে এখান থেকে দুইটা সারফেস বের হবে।
তো আমি যদি একটা প্যানেল নিয়ে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ২টা সারফেস আছে। তো আমাদের এই ২টার মধ্যে থেকে একটা চুজ করতে হবে। এজন্য আমাদের আছে লিস্ট আইটেম নামের একটা কম্পোনেন্ট, যেটার মধ্যে থেকে আমি একটা লিস্ট দিলে এই লিস্টের i তম এবং i+1, i+2 এবং যত ইচ্ছা তম তৈরি করা যাবে। তো শুরুতে হচ্ছে 0 দেওয়া আছে। সো আমি 0 নাম্বার কম্পোনেন্টটা যদি এখানে নিয়ে আসি, অর্থাৎ তাহলে দেখব যে একটা জিনিস আমি সিলেক্ট করতে পারছি। তো এখানে যদি আমি একটা কন্টেইনার নিয়ে আসি, এই কন্টেইনারের মধ্যে দিয়ে এই ১ম যে বিহেভ সেটাকে নিয়ে আসি, তাহলে দেখব যে আমার উপরেরটা হচ্ছে এই ১টা। তাহলে আমি যদি আগের সবকিছু হাইড করে ফেলি এবং এটাকেও হাইড করে ফেলি, তাহলে আমার এখানে এবং এই সারফেসটাকেও হাইড করে ফেলতে পারি। তাহলে দেখব যে আমার এখানে এই টেন্টের উপরের কাটা অংশটা রয়েছে। এটাকে আমি চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে এই কাটার অংশটাও চেঞ্জ হবে এবং অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে টেন্টের শেপটা চেঞ্জ হবে। এবং আমরা এই টেন্টের শেপটাকেও চেঞ্জ করতে পারি, বেইজের শেপটাকে। এটা আমরা চতুর্ভুজ একটা টেন্ট তৈরি করতে পারি, ত্রিভুজ একটা টেন্ট তৈরি করতে পারি, অথবা এটাকে একটা 10ভুজি একটা গোল টাইপের একটা টেন্ট তৈরি করতে পারি। তাহলে আমরা দেখলাম যে একটা আইডিয়া থেকে শুরু করে কিভাবে আমরা এই টেন্টের প্যারামেট্রিক মডেলটা তৈরি করতে পারি গ্রাসহপার ব্যবহার করে। গ্রাসহপারে আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট রয়েছে, যেগুলো আমরা অন্য একদিন দেখব। কিন্তু আশা করি এই ২টা এক্সারসাইজের মধ্য দিয়ে আপনি যেই কম্পোনেন্টগুলোর সাথে পরিচিত হলেন, সেই কম্পোনেন্টগুলো ব্যবহার করে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন।